আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অডিও ইয়ারপিতে আপনার আইটি অ্যাসেট ম্যানেজমেন্টের উপরে ভিডিও করার প্ল্যানিং অনেক আগে থেকে। সো ফাইনালি ভিডিওটা প্রিপেয়ার করতেছি আলহামদুলিল্লাহ। তো এই অ্যাসেট ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার বেশ কিছু ফুল সাইকেল ম্যানেজ করতে হয়েছে। ফর এক্সাম্পল একটা ল্যাপটপ হতে পারে। ল্যাপটপটা পারচেজ করা থেকে শুরু করে ওইটাকে এমপ্লয়িকে অ্যাসাইন করা, মেইনটেনেন্স করা, ওইটা রিপেয়ার করা, সব মিলে ফুল সাইকেল নিয়ে ওভারঅল আজকে আমি কথা বলবো। ওইটার জন্য আমি কি করতে হচ্ছে, আপনারা জানেন ওডো হচ্ছে ২ টা ভার্সন আছে। ওডো কমিউনিটি ভার্সন একটা এডিশন আছে, আরেকটা এডিশন হচ্ছে পেইড এডিশন। সো আমি কমিউনিটি ভার্সন যে এডিশনটা ছিল ওইটা ডাউনলোড করে এটা আমার লোকাল হোস্টে রান করছি। ডাটাবেস হিসেবে ব্যবহার করছি PostgreSQL। সো বুঝতে পারছেন এগুলো সবগুলোই সো ফাস্ট চলবে আলহামদুলিল্লাহ। তো ওইটার জন্য আমার কি করতে হচ্ছে, বেশ কিছু মডিউল ইনস্টল করতে হয়েছে যেগুলা অর্ডারতে বাই ডিফল্ট, যেমন ধরেন আমরা পারচেজ, ইনভেন্টরি, রিপেয়ার, মেইনটেনেন্স এগুলা। এবং তাছাড়া এর সাথে কিছু কাস্টমাইজও করতে আমার হয়েছে, বেশ কিছু কাস্টমাইজ। তো এগুলো আমরা কাজ করতে করতে দেখতে পারবো ইনশাআল্লাহ। সো ওইটার জন্য আমি আজকে কি করব, আপনি দেখেন। প্রথমত হচ্ছে আমরা একটা আইটি অ্যাসেট, ফর এক্সাম্পল একটা ল্যাপটপ HP EliteBook G8। ল্যাপটপটা আমরা পারচেজ করব 2 পিস এবং সিরিয়াল নাম্বার দিয়ে, এবং এমপ্লয়িকে আমরা অ্যাসাইন করব। এবং অ্যাসাইন করার পরে ওই আইটেমটা আমরা প্রথমে পারচেজ করলাম, ইনভেন্টরিতে ইন করলাম, তারপর অ্যাসাইন করলাম, তারপর ওইটাকে আমরা হলো মেইনটেনেন্স করে দেখাবো। মেইনটেনেন্স রিকোয়েস্ট দিবে, ফর এক্সাম্পল এমপ্লয়ি মেইনটেনেন্স রিকোয়েস্ট দিল, ওইটার এগেনস্টে আপনি কী করলেন, রিপেয়ার করলেন। রিপেয়ারে যে কস্টিং মস্টিং যা যা বিষয় আছে সব বিষয়গুলো আপনি কী করবেন, এট এ গ্লান্স পেয়ে যাবেন। সো ওইটার জন্য আপনার কী করতে হবে দেখাই। প্রথমত আপনার একটা এমপ্লয়ি ক্রিয়েট করতে হবে। এমপ্লয়ি মডিউলের থ্রুতে গিয়ে আমি যদি এমপ্লয়ি মডিউলে যাই, এই যে দেখেন এখানে অনেকগুলো এমপ্লয়ি আগে থেকে জেনারেট করা ছিল এবং আমিও কিছু করেছি। আমি একটা এমপ্লয়িকে জাস্ট নিলাম সো দ্যাট আমার আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। এই যে নিউ এ ক্লিক করেন, আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। ধরুন নিউ এ যদি আপনি ক্লিক করেন, এখান থেকে এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবেন। আমি ক্রিয়েট করতেছি না, আমার যেহেতু এক্সিস্টিং অনেকগুলো আছে। তো এখান থেকে আমি যেকোনো একটা এমপ্লয়িকে নিয়ে নিলাম। যেমন ধরেন আমি নিয়ে নিলাম, ওর নামটা আমি এখানে লিখে রাখছি, ইনরেস্ট আর রিড। ওকে। এই এমপ্লয়িকে আমরা কি করব, ওই প্রোডাক্টে অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, পারচেজ করতে হবে। পারচেজ করার আগে কি করতে হবে, আমার প্রোডাক্টের স্টকে প্রোডাক্টের নামটা থাকতে হবে বা আইটেমটা অ্যাড করতে হবে। আইটেম অ্যাড করার জন্য ইনভেন্টরি মডিউলে, প্রোডাক্ট মডিউলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে নিউ আছে, নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে HP EliteBook G8। হ্যাঁ, দিলাম আমি G8 দিলাম। ওকে। এখন এইখান থেকে দেওয়ার পরে দেখেন আপনার কিছু কিছু বিষয়াদি আপনাকে এনশিওর করতে হবে। যেমন সেলিং প্রাইস আমি দিলাম হচ্ছে ৫৫,০০০ টাকা, সেল ট্যাক্স, আচ্ছা কস্টিং প্রাইস দিলাম হচ্ছে ৫০,০০০ টাকা। এটা ৫০,০০০ টাকা দিয়ে পারচেজ করা, ফর এক্সাম্পল। ওকে। পারচেজ ট্যাক্স ক্যাটাগরি দিলেন, ক্যাটাগরি আমি দিলাম আইটি ফিক্স অ্যাসেট, ক্যাটাগরি দিলেন। ওকে। ক্যাটাগরি দেওয়ার পরে এখানে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্র্যাক ইনভেন্টরি। ওইটাকে ইনভেন্টরি ট্র্যাকিং করবেন কিভাবে। আমি চাচ্ছি আমার যে ল্যাপটপগুলো আছে, সেম ল্যাপটপ আমার অনেকগুলো হতে পারে। সো এগুলোকে ট্র্যাকিং করা আমার বেস্ট হচ্ছে আমি সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাকিং করবো, কারণ আপনারা জানেন যে প্রতিটা ল্যাপটপে এক একটা হলো সিরিয়াল নাম্বার থাকে। সো এই টাইপের যে বড় বড় যে গ্যাজেটগুলো থাকে বা অ্যাসেটগুলো থাকে, এগুলো সিরিয়াল নাম্বার দিয়ে মেনটেন করাই সবচেয়ে বেস্ট ওয়ে। আমি এটার জন্য কি করলাম, এটা ইউনিক নাম্বার দিয়ে দিলাম, আমি সেভ করে দিয়ে দিলাম। ওকে। এখন দেখবো আমার এই যে প্রোডাক্ট অ্যাড হয়েছে কি না। এটার জন্য আমার কি করতে হবে, আমি আবার এখানে আসলাম, ইনভেন্টরি মডিউলে আসলাম, এখানে এসে সার্চ দিলাম যে আমরা G8 দিয়েছিলাম। ওকে। G8 লিখে যে সার্চ দিলে এই যে দেখেন আপনার HP EliteBook G8 অন হ্যান্ডে 0 আছে এবং প্রাইস হচ্ছে ৫৫,০০০ টাকা। আচ্ছা, এইটা আমরা কি করতে হবে, এখন পারচেজ করব। পারচেজ করে স্টকে ইন করব। পারচেজ করার জন্য পারচেজ মডিউলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন অর্ডারের ভিতরে আছে আপনার রিকোয়েস্ট ফর কোটেশন আছে এবং পারচেজ অর্ডার আছে। সো রিকোয়েস্ট ফর কোটেশন আমি গেলাম। তারপরে এখান থেকে নিউ এ ক্লিক করলাম। আপনাকে ভেন্ডর দিতে হবে। সো আমার অনেকগুলো আগে থেকে ভেন্ডর প্রিপেয়ার করেছিল, আমি একটা ভেন্ডর নিয়ে নিলাম, যেমন রায়ান্স কম্পিউটার ভেন্ডর নিলাম। আচ্ছা, তারপর কারেন্সি BDT থাকলো। তারপর আমি প্রোডাক্ট করব। প্রোডাক্ট এড করার জন্য আমার প্রোডাক্টটা কি ছিল, G8। তারপর এই যে অটোমেটিক আপনি চলে আসছে। এইটা আমি হচ্ছে 2টা কোয়ান্টিটি কিনবো। ওকে। 2টা কোয়ান্টিটি আমি কিনে নিয়ে নিলাম। এখন 2টার জন্য আপনার প্রাইস ইন টোটাল কত আসছে, এরপরে ট্যাক্স আসছে, মানে হচ্ছে পারচেজ ট্যাক্স আমরা 10% দেওয়া ছিল। এই 10% আমরা 10,000, দ্যাট মিনস আপনার ১,১০,০০০ টাকা আসছে। এবং এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে অপশন আছে যে আপনার এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখন লাগবে না এটা, অবশ্য এটা পরে দিতে হবে। এটার জন্য এখন ফার্স্ট অফ অল আপনার এই যে অর্ডারটা কনফার্ম করতে হবে। এই যে এখানে অর্ডারটা জাস্ট কনফার্ম করতে হবে।
ম্যানুয়াল করতে হবে। যখন আপনি ক্লিক করলেন সাথে সাথে দেখেন আপনার কি হচ্ছে, এখানে অটোমেটিক একটা পারচেজ অর্ডার নাম্বার জেনারেশন হয়ে গেছে, কিন্তু পারচেজ অর্ডার নাম্বার থ্রুতেই আমরা কি করব, পরবর্তী কাজগুলো করব। সো আমরা এই পারচেজ অর্ডার নাম্বার, এই যে কোটেশন নাম্বার বা পারচেজ অর্ডার নাম্বার যাই বলেন না কেন, এটা আমরা কি করলাম, এখন জেনারেট করলাম। জেনারেট করার পর আমরা এটাকে কি করতে হবে, এখন এটাকে কনফার্ম করতে হবে। এবং এখানে আপনি চাইলে কি করতে পারবেন, ওইটাকে হচ্ছে কারোকে থ্রু দ্য ইমেল আপনি সেন্ডও করতে পারবেন, বুঝতে পেরেছেন? আমার বা প্রিন্ট করে ওইটা কাউকে আপনি দিতে পারবেন না, আমার লাগবে না। আমি জাস্ট এটা কি করলাম, কনফার্ম অর্ডার করলাম, কনফার্ম অর্ডার করে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, যখন কনফার্ম অর্ডার আমি দিয়ে দিলাম সাথে সাথে দেখেন আমার হচ্ছে এই যে রিসিপ্টে কিন্তু এটা চলে গেছে, এটা কিন্তু রিসিপ্টে আপনার চলে গেছে। আচ্ছা, রিসিভ করার পূর্বে আপনি যখন এই পার্সেল অর্ডার দুই জায়গা থেকে রিসিভ করতে পারেন, আপনি জাস্ট এইখান থেকে এই যে রিসিভ প্রোডাক্টে ক্লিক করতে পারবেন। আদারওয়াইজ আপনি কি করতে পারবেন, এই ইনভেন্টরিতে যাওয়ার পরে ইনভেন্টরি মডিউলে গেলেন, যাওয়ার পরে দেখেন আপনার হচ্ছে অপারেশন থেকে রিসিপ্টে যাবেন। রিসিপ্টে যাওয়ার পরে এখানে দেখবেন আমরা পেন্ডিং আছে, এই যে দেখেন আমরা যেটা তৈরি করছিলাম হচ্ছে আমাদের পার্সেল অর্ডার নম্বর কত ছিল, 22। ওকে, এই যে হলো 22 নম্বর। আপনি ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু অটোমেটিক চলে আসলো। এবং এইটা ভ্যালিডেট বা স্টকে ইন করার পূর্বে আপনাকে যে বিষয়টা এনশিওর করতে হবে, কোন বিষয়টা, যে আপনার সিরিয়াল নাম্বারটা অ্যাসাইন করতে হবে। এই যে দেখেন, জাস্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন লট অর সিরিয়াল নাম্বার না দিলে আপনি এটা ট্র্যাকিং করতে পারবেন না। মানে এই সিরিয়াল নাম্বার নিয়েও কি করবে, স্টকে তখন ঢুকবে। আমি দুইটা সিরিয়াল নাম্বার দিয়েছিলাম, যে এইটা একটা সিরিয়াল নাম্বার, আর একটা সিরিয়াল নাম্বার দিয়েছিলাম, এটা হচ্ছে আমার 2 দিব। এখানে একটা 1 আছে আর একটা হচ্ছে 2। ওকে, এটাকে আমি 2 দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে সেভ দিয়ে দিতে হবে। সেভ দেওয়ার পরে এটা কি করতে হবে, এটাকে জাস্ট আপনি ভ্যালিডেট করে নিতে হবে। এখানে সেভ দিলেন, সেভ দেওয়ার পরে এই যে ভ্যালিডেট করে নিতে হবে। ভ্যালিডেট করার সাথে সাথে এটা আপনার স্টকে কি করলো, হিট করলো। এখন এখানে আরেকটা বিষয় আছে, ব্যাপার সেটা হচ্ছে আপনি যে পারচেজ করলেন, ওই পারচেজ কি করতে পারবেন, আপনি এখানে বিল জেনারেট করে ওই বিলও দিতে পারবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সো এখানে আপনি ক্রিয়েট বিল যদি ক্রিয়েট করেন, ওইটা বিলটা জেনারেট হয়ে যাবে এবং ওই অনুসারে আপনার অ্যাকাউন্টস ট্রিটমেন্ট হবে এবং ওই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, ওরা পেমেন্ট দিতে পারবেন। তো এখন আমরা চেক করব ওই প্রোডাক্টটা স্টকে তাহলে আমার ইনভেন্টরিতে ঢুকলো কিনা, রাইট? সো সেটার জন্য আমি কি করবো, এই যে ইনভেন্টরিতে প্রোডাক্টসের অধীনে গিয়ে প্রোডাক্টসে ক্লিক করলাম। এখান থেকে আমি দিলাম হলো G8 দিলাম। এই যে দেখেন অন হ্যান্ডে আমার কয় পিস আছে, 2 পিস। অন হ্যান্ডে আমার 2 পিস, আমি 2 পিস কি করলাম, স্টকে ইন করছিলাম, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে গেল, আমি ফার্স্ট অফ অল এমপ্লয়ি ক্রিয়েট করলাম, এমপ্লয়ি ক্রিয়েটের উপর একটা প্রোডাক্ট আইটেম ক্রিয়েট করলাম, ওইটাকে পারচেজ করলাম। এখন আমি কি করব, এমপ্লয়িকে অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য আপনি বেশ কয়েকভাবে এটাকে অ্যাসাইন করতে পারেন। অ্যাসাইন করার জন্য সহজতর যে ওয়েটা হচ্ছে, আপনি জাস্ট প্রথমে ইনভেন্টরি মডিউলে চলে যাবেন, গিয়ে প্রোডাক্টসে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে প্রোডাক্টটা লিখে সার্চ দিবেন, আপনার স্টকে অন হ্যান্ড কয় পিস আছে দেখাবে, এখানে যাবেন। তারপরে এই যে মোডে ক্লিক করে এই যে দেখেন লট এন্ড সিরিয়াল নাম্বার, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখবেন আপনার ওয়্যার হাউসে দেখাচ্ছে কয় পিস, এই 2 পিস, মানে WH স্টক 2। এটা আমি আগে যে প্রিপেয়ার করেছিলাম ওই ওয়্যার হাউসে আপনার 2 পিস ঢুকছে। এই যে সিরিয়াল নাম্বার একটা 1 দিয়ে, সিরিয়াল নাম্বার 2 দিয়ে। ফর এক্সাম্পল আমি সিরিয়াল নাম্বার 1 হলো এমপ্লয়িকে অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য জাস্ট এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমি কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। এই অ্যাসেটটা আমি কি করব, অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য জাস্ট কি করব, আমি যখন এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আপনার এখানে কিন্তু চলে আসছে সাইন অ্যাসেট, এখানে কিন্তু অটোমেটিক এই জিনিসটা চলে আসছে। এটা লোকেশন এইটা থাকলো, তারপর কোম্পানি আমার এখানে দেওয়া আছে ফ্রান্সিসকো, এটা দিয়ে দিলাম। ওকে, ইন্টারনাল রেফারেন্স এখানে দিলে আপনি দিতে পারেন। তারপর প্রোডাক্ট এটা থাকলো, এখানে সিরিয়াল নাম্বার অটোমেটিক থাকলো। আপনি জাস্ট কি করলেন, অ্যাসাইন অ্যাসেট এখানে ক্লিক করলেন, দেখেন এইখানে ক্লিক করলেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে কিন্তু অটোমেটিক চলে আসলো, এই যে টোটাল বিষয়াদি কিন্তু এখানে চলে আসলো। এখন কথা হলো যে আপনি এটা ইউজ করবেন, অ্যাসাইন করবেন কাকে, যে এমপ্লয়ি দরে করবেন না ডিপার্টমেন্টে করবেন না আদার অন্য কোনো কিছুতে করবেন। আমি ধর এমপ্লয়িকে অ্যাসাইন করবো। সো এমপ্লয়িকে অ্যাসাইন করার জন্য আমার এই যে দেখেন এমপ্লয়ি বাটন, যদি ডিপার্টমেন্ট করেন ডিপার্টমেন্ট, এমপ্লয়ি করলে এমপ্লয়ি, যদি এমপ্লয়ি করেন তাহলে এখানে এমপ্লয়ি একটা নোটিফিকেশন আসলো, বা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এমপ্লয়িটা কি নিয়েছিলাম, যে রিড নামে একটা এমপ্লয়ি ছিল। আমরা এখানে যদি লিখি, এই যে দেখেন এমপ্লয়িটা চলে আসছে।
জাস্ট এমপ্লয়িটা এখানে দিলাম আমি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনে গেলে এখানে ডেসক্রিপশন থেকে মডেল, সিরিয়াল নাম্বার এগুলো অটোমেটিক চলে আসবে। জাস্ট ওই অ্যাসাইন বাটন এইটা কিন্তু কাস্টমাইজ করা, অ্যাসাইন বাটন এটা কিন্তু কাস্টমাইজ করা, না হলে ওই জায়গা থেকে আপনাকে নতুন করে ইনভেন্টরিতে ঢুকে অন্যভাবে ওইটাকে অ্যাসাইন করতে হতো। আমি জাস্ট ওইখানে অ্যাসাইন বাটন একটা অটোমেটিক দিয়ে রাখছি, সো দ্যাট ওইখানে ক্লিক করলে অটোমেটিক ও সব ইনফরমেশন নিয়ে আপনার চলে আসে এবং আপনার অ্যাজ পার সিরিয়াল নাম্বার ওইরকম একটা নেম জেনারেট হয়েছে, জাস্ট সো দ্যাট আপনি দেখলেই বুঝতে পারেন যে এই আইটেম অ্যাসাইন করা অমুক পার্সনকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে এখান থেকে আপনার যা ইনফরমেশন লাগে এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, এখান থেকে সেভ করে দিতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, এটার জন্য আপনি কোনো মেইনটেন্যান্স টিমকে অ্যাসাইন করে দিতে পারেন। ইন্টারনাল মেইনটেন্যান্স টিম আমি দিয়ে দিলাম এবং টেকনিশিয়ান অ্যাসাইন করতে পারেন। কোন টেকনিশিয়ান ওই ল্যাপটপটা আপনার যদি নষ্ট হয় অ্যাসাইন করবেন বা ও ঠিক করবে, ওইরকম আপনি করে রাখতে পারেন। সো আমি এটা বাই ডিফল্ট যেভাবে আছে ওইভাবে দিয়ে রাখলাম, দিয়ে এখানে সেভে ক্লিক করলাম। ঠিক আছে? সেভ করার সাথে এটা কিন্তু আপনার সেভ হয়ে গেল। এটা একজনের নামে এমপ্লয়ির নামে অ্যাসাইন হয়ে গেছে। মানে অ্যাসাইন হয়ে গেছে এইটা আপনি কিভাবে বুঝবেন? এইটা বোঝার জন্য আপনি চলে যেতে হবে এই যে আপনার মেইনটেন্যান্স মডিউলে গিয়ে আপনার এই যে মেইনটেন্যান্স বা ইকুইপমেন্টে যদি আপনি চলে যান, ইকুইপমেন্টে যাওয়ার পরে আমরা এখানে G8 লিখে যদি সার্চ দেই, এই যে দেখেন G8 লিখে যখন আমি সার্চ দিলাম, এই যে দেখেন এইটা হচ্ছে আপনার এমপ্লয়িকে অ্যাসাইন করা, এই যে এমপ্লয়ি আপনার পিকচার টিকচার সব চলে আসছে। ওরা অ্যাসাইন করা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি বলেন যে ভাই ওইটা যে অ্যাসাইন করা, সো ওইটা যদি আমি রিঅ্যাসাইন করি বা তাহলে ওইখানে কোন ধরনের রেস্ট্রিক্টেড মুড আছে কিনা, এটা ডেফিনেটলি আছে। আমি যদি আবার চেক করি, ইনভেন্টরিতে গেলাম, প্রোডাক্টসে গেলাম, তারপরে আমি এখানে G8 লিখে সার্চ দিলাম, ঠিক আছে? দ্যাট মিনস মানে একটা সিরিয়াল নাম্বার আপনি মাল্টিপল কাউকে অ্যাসাইন করতে পারবেন না। যেমন ধরেন এই যে এটা আমরা 1 অলরেডি অ্যাসাইন করে দিয়ে দিচ্ছি। এখন যদি আপনি অ্যাসাইন এ সেটে ক্লিক করেন, আপনার এই যে দেখেন ইনভ্যালিড অপারেশন দেখাবে। এখানে দেখাবে কি যে the serial number is already assigned। তো আপনি চাইলে ওইটা কি করতে পারবেন না, অ্যাসাইন করতে পারবেন না। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, আমরা হচ্ছে অলরেডি অ্যাসাইন করে ফেলছি। অ্যাসাইন এই যে আমরা যদি এখানে যাই, এই যে দেখেন G8 HP EliteBook G8 আমরা ওনার নামে কি করলাম, অ্যাসাইন করে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা যদি ওয়ার্ড ফাইলে যাই, আমরা কি করলাম, প্রথমে পণ্য ক্রয় করলাম, পারচেজ করলাম এবং এটাকে রিসিভ করলাম, সিরিয়াল নাম্বার দিলাম, তারপরে অ্যাসেটটাও অ্যাসাইন করে ফেললাম আমরা, ঠিক আছে? এমপ্লয়ির নামে কি করলাম, অ্যাসাইনও করে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে মেইনটেনেন্স রিকোয়েস্ট। ফর এক্সাম্পল ওই ল্যাপটপটা কিছুদিন পরে কি হলো, আপনার নষ্ট হলো। এখন নষ্ট হলে তো ওইটা আপনার ঠিক করতে হবে। এখন যদি এটা ঠিক করতে হয় তাহলে কি করতে হবে, আপনার ওইটার জন্য ইন্টারনাল আপনি ঠিক করতে পারবেন অথবা আউটসাইড থেকে আপনি ঠিক করতে পারবেন। ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম যে আমি ইন্টারনালি ঠিক করলাম, আমার হচ্ছে একটা ওই ল্যাপটপটা স্লো কাজ করতেছে কয়েকদিন পরে, সো ওইটার জন্য একটা এসএসডি আপগ্রেড করতে হবে। এসএসডি আপগ্রেড করার জন্য কি করতে হবে, একটা এসএসডি আমার স্টকে তো থাকতে হবে। তো আপনি জানেন যে আমার স্টকে কিন্তু এসএসডি নাই, সো এসএসডি আগে একটা পারচেস করে নিতে হবে। এসএসডি যদি আমি পারচেস করি সেক্ষেত্রে আমার কি করতে হবে, একটা এসএসডি নাম এসএসডি আমার জেনারেশন করতে হবে বা আইটেম অ্যাড করে ওইটাকে এসএসডি স্টকে ঢুকাতে হবে। ওইটার জন্য আবার আমি ইনভেন্টরিতে গেলাম, প্রোডাক্ট গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে এখানে নিউয়ে দিলাম, নিউয়ে দেওয়ার পরে আমি এসএসডি দিলাম ফর G8, SSD ফর G8 এটুকু আমি দিলাম। এটাকে আমি চাচ্ছি ওই যে সিরিয়াল নাম্বার দিয়ে আমি মেনটেন করবো, কারণ আপনার ওই এটা সিরিয়াল নাম্বার দিয়ে থাকে। এটা আপনি চাইলে সিরিয়াল নাম্বার দিয়ে করতে পারেন অথবা বাই কোয়ান্টিটি করতে পারেন। বাই কোয়ান্টিটি যদি করেন এটা আপনার বাই লটও আছে, লট দ্বারা করতে পারেন। বাই কোয়ান্টিটি অটোমেটিকও আপনার ওইখান থেকে মাইনাস। আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম কারণ হচ্ছে সো দ্যাট আমার ওইটা ট্র্যাকিং করতে ইন ফিউচারে সুবিধা হবে। সো এটার জন্য আমার কস্টিং দিয়ে দিলাম হচ্ছে আপনার 1500 টাকা। ওকে, এটা কস্টিং প্রাইস 1500 টাকা দিয়ে দিলাম। এটা আমি ঢুকাবো হচ্ছে আইটি স্পেয়ার পার্টসে ঢুকালাম। ঢোকানোর পরে এইটা এখান থেকে আমি সেভ করে দিয়ে দিলাম। এখন আইটেম অ্যাড হয়ে গেল। এটা আমরা কি করব, পারচেজ করব। পারচেজের জন্য প্রোডাক্টে চলে গেলাম, এখান থেকে অর্ডারসে যাওয়ার পরে কোটেশনে গেলাম, কোটেশনে যাওয়ার পরে নিউয়ে। এই জিনিসটা আমি দ্রুত চলে যাচ্ছি কজ আমরা হচ্ছে এইটা আগে একবার দেখাইছি। তো আমি জাস্ট হলো মেনটেন্যান্স পারপাসে যেহেতু লাগবে ওই জন্য এটা আবার নতুন করে আমার জেনারেশন করতে হচ্ছে। সো আমি প্রোডাক্ট দিলাম এসএসডি ফর G8 এটা দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে কোয়ান্টিটি একটা দিলাম, কোয়ান্টিটি একটা দেওয়ার পরে এটাকে আমি কি করলাম, কনফার্ম অর্ডার করে দিলাম। কনফার্ম অর্ডার করে দেওয়ার পরে আপনি কি করলেন, ওই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। রিসিভ করার জন্য আপনাকে কি করতে হবে, এইখান থেকে আপনি চলে যেতে হবে ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে যাওয়ার পরে প্রোডাক্টস থেকে অপারেশন থেকে রিসিপ্ট করতে হবে, অথবা আপনি ওইখান থেকে সরাসরি করতে পারেন। আচ্ছা, যেহেতু আমি চলে আসছি এখানে দেখাই, এই যে এটা চলে আসছে 30 নাম্বার,
আমরা প্রোটোকল SSD for G8 এটার জন্য আমি একটা সিরিয়াল নাম্বার আগে অ্যাসাইন করে নিই। সিরিয়াল নাম্বার যেহেতু আমি মেনটেন করতেছি, সো যেহেতু আমি SSD দিলাম 001 আর এটা হচ্ছে HP ল্যাপটপের জন্য অ্যাসাইন করলাম সিরিয়াল নাম্বার, দেওয়ার পর এটাকে ভ্যালিডেট করে নিলাম। ভ্যালিডেট করে নিলে এটা আমার স্টকে ঢুকে গেল। ওকে ফাইন, এটা আমার স্টকে ঢুকে গেছে। আমি স্টক যদি চেক করি, SSD লিখে সার্চ দিলাম, তো এই যে দেখেন আমরা অন হ্যান্ডে আছে কত, আপনার এক পিস আছে অন হ্যান্ডে, রাইট? আচ্ছা, এখন আমার SSD পারচেজ করা হয়ে গেছে। এখন আমি কি করব, ওইটার জন্য ওই এমপ্লয়ি কি হলো, এটা মেইনটেনেন্স রিকোয়েস্ট দিল যে ভাই আমার এটা মেইনটেনেন্স করতে হবে। মেইনটেনেন্স রিকোয়েস্ট কিভাবে দিবে? মেইনটেনেন্স রিকোয়েস্ট দেওয়ার জন্য মেইনটেনেন্সে যেতে হবে, মেইনটেনেন্স রিকোয়েস্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, মেইনটেনেন্স রিকোয়েস্টে ক্লিক করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে সিম্পল একটা ওয়ে আমি একটা অটোমেশন করে রাখছি। সেক্ষেত্রে হচ্ছে ইকুইপমেন্টে গিয়ে ওই যে এমপ্লয়ি থাকবে, ওই ইকুইপমেন্টে গিয়ে উনি তো দেখতে পারবে, ওইটা ওনাকে অ্যাসাইন করা থাকবে, উনি এটা দেখতে পারবে। জাস্ট এইটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখেন আপনার হচ্ছে মেইনটেনেন্স নামে একটা অপশন আছে, হ্যাঁ, বা এখানে হচ্ছে আপনার নিউ নামে একটা বাটন আছে। এখানে জাস্ট হলো আপনি কি করলেন, আপনি নিউ না দিয়ে মেইনটেনেন্সে ক্লিক করেন। মেইনটেনেন্সে ক্লিক করার পরে এই যে দেখেন নিউ একটা বাটন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আপনার হচ্ছে এখানে চলে আসলো। তাহলে ওইটার জন্য আমার কি মেইনটেনেন্সের জন্য কি মেইনটেনেন্স পারপাস ওইটা লাগবে, সেটা হচ্ছে ল্যাপটপ স্লো নিড SSD আপগ্রেড। হ্যাঁ, ওকে, এইটা লিখে আমি দিলাম ল্যাপটপ স্লো নিড SSD আপগ্রেড, এটা আমি লিখলাম। আর বাদ বাকি অল অটোমেটিক, এই যে ইকুইপমেন্ট এইটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। এটা কিন্তু অটোমেশন করা আপনার আইটেমের উপরে ক্লিক করে যখনই আপনি ক্লিক করবেন, মেইনটেনেন্স রিকোয়েস্টের জন্য অটোমেটিক বাদ বাকি ইনফরমেশন সব চলে আসবে। এখানে আপনার বাই ডিফল্ট অন্য কিছু করতে হবে না। আপনি নোটসে চাইলে নোটসটা কোনো কিছু লিখতে পারেন, ইনস্ট্রাকশন চাইলে ইনস্ট্রাকশনও দিতে পারেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট আপনি এই সবগুলা কি করতে পারবেন, এখানে করতে পারবেন। এটার জন্য জাস্ট কি করতে হবে, আপনি এই যে সেভ ম্যানুয়ালি করে দিয়ে দিলেন। আচ্ছা, এইখান থেকে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে ক্রিয়েট রিপেয়ার একটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি সরাসরি কাজটা করতে পারবেন, ওইখানে আলাদা করে আপনার যাওয়ার দরকার নেই। সেটা হচ্ছে কনফার্ম রিপেয়ারের আগে আপনার হচ্ছে ক্রিয়েট কোটেশন টিউটোরিয়াল সব আপনি করতে পারেন, বাট এখানে রিপেয়ার করার আগে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এই যে প্রোডাক্ট আপনি অ্যাড লাইন পারছে, মানে হচ্ছে আপনার ওইটা রিপেয়ার করতে বা আপনার ঠিক করতে কি লাগছে। তো আমার ঠিক করতে একটা SSD লাগছে। SSD আমার কি লাগছে দেখি আমি ঠিক করি, যে প্রোডাক্ট আমার লাগছে হচ্ছে SSD, বুঝতে পারেন, SSD for G8 এটা লাগছে আমার এক পিস। ওকে, এটা আমি এক পিস লাগছে, আমি এটা দিয়ে দিলাম এখানে যে এটা আমার এক পিস লাগছে, এটা এখানে সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পরে আপনার কি করতে হবে, এখান থেকে আপনার জাস্ট হচ্ছে এই যে কনফার্ম রিপেয়ার, এইটা রিপেয়ারটাকে কনফার্ম করে দিতে হবে। আচ্ছা, এইখানে আপনার যে কাজটা করতে হবে, এই যখন আপনার এখানে দেখেন আপনার মেইনটেনেন্স রিকোয়েস্টে আপনার এখানে কয়টা পার্ট আছে। যেমন প্রথমত কি করতে হবে, রিকোয়েস্টটা জেনারেট করতে হবে এবং হচ্ছে স্টার্ট রিপেয়ারটা আপনাকে ওইখান থেকে স্টার্ট করে দিতে হবে। রিপেয়ারটা যখন স্টার্ট করে দিতে হবে তখন আপনার হচ্ছে রিপেয়ার মডিউলে আপনি চলে আসতে হবে। এই যে দেখেন রিপেয়ার্স মডিউলে যখন আপনি চলে আসেন, আসার পরে এই যে অর্ডারসে গেলেন, এখানে যাওয়ার পরে এই যে দেখেন অটোমেটিক চলে আসছে এখানে ঢুকে। মানে আমরা মাত্র যেটা করলাম HP Ally2 G8 ওইটার জন্য আমরা যেটা জেনারেট করলাম আর কি। সো ওইটার জন্য আমরা কি করতে হবে, রিপেয়ারটা স্টার্ট করতে হবে। এখন এইখানে মজার বিষয় যেটা হচ্ছে, আমি যখন আমি ওই স্টার্ট রিপেয়ার যখন দিলাম বা যখন আমি অ্যাড করলাম, সাথে সাথে দেখেন এটা যদি আমার অ্যাভেলেবল না থাকে এখানে রেড কালার বা নট অ্যাভেলেবল দেখাবে, আর যদি অ্যাভেলেবল থাকে ওকে অ্যাভেলেবল দেখাবে, বুঝতে পেরেছেন? তো আমি এটার জন্য স্টার্ট রিপেয়ার দিলাম এবং ফাইনালি আমার সব কিছু ঠিক যে এটা আমার রিপেয়ার্ড হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, এটা এন্ড রিপেয়ার দিয়ে দিলাম। এবং এটার জন্য আপনি কি করতে পারেন, ক্রিয়েট কোটেশন জেনারেশন করতে পারবেন। কোটেশন জেনারেশনের বাদ বাকি অ্যাকাউন্টসের যে ট্রিটমেন্টগুলো আপনি করতে পারেন। এখন আপনার তাহলে কি করলো, মেইনটেনেন্স রিকোয়েস্ট দিল, ওইটার এগেইনস্টে আইটেম কি করলো, আপনার ওইটা রিপেয়ার করলো। এই রিপেয়ার করে যাওয়ার পরে ফাইনালি আপনার এখন স্টকের কি অবস্থা সেটা যাচাই করা দরকার, যে আমার এই আইটেমটা আমি যে ব্যবহার করলাম স্টকে কি অবস্থা। স্টকটা চেক করার জন্য আপনার হচ্ছে যে এইটা গেলেন, দেন SSD for G8 এটা কিন্তু আপনার 0 হয়ে গেছে, দ্যাট মিন এটা আমি ইউজ করে ফেলেছি, দ্যাট মিনস এখান থেকে আমার চলে গেল।
তো দ্যাটস অল ফর টুডে। আর এখানে আপনি দেখতে পেলেন এ টু জেড আপনার আইটি অ্যাসেট জেনারেশন করা থেকে ওইটা অ্যাসাইন করা সব কিছু করা আপনি দেখতে পারেন। এবং এইখানে আপনার অনেক ধরনের রিপোর্টের ব্যবহার আছে। ওই রিপোর্টগুলো আপনি চাইলে কী করতে পারেন, রিপোর্টগুলোর থ্রুতে আপনি ইজিলি আন্ডারস্ট্যান্ডিং হতে পারেন যে আপনার এই কত দিনে কতটুকু রিপেয়ার হলো, কী কী আইটেম কনজাম হলো, কতটুকু বিল জেনারেট হলো, এসব কিছু আপনি অ্যাট এ গ্লান্স করতে পারবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।